চাঁদাবাজি করতে আসছেন এখানে? চাঁদাবাজি করতে আসে আর করা হয় নাই। 8 পাস করলে সাংবাদিকতা করা যায়? না, 8 পাস করলে সাংবাদিক করা যায় না, কিন্তু আমার যে দক্ষতা আছে যে 8 পাস। আমাকে নিউজের ইন্ট্রোটা লিখে দেখান অথবা হেডলাইনটা। দর্শক, আপনাদের মাঝে আমি মোহাম্মদ আজিজুল হক সাংবাদিক। এই যে আমরা বলি সাংবাদিক, ইংরেজিতে কি বলে? মানবাধিকারে কিভাবে টাকা আসে বলে? হ্যাঁ, মানবাধিকারের টাকা কিভাবে আসে? মানুষের উপকার করতে হবে, মানুষকে মনে করে সহযোগিতা করতে হবে। মানুষের উপকার সহযোগিতা করলে টাকা দেয়? কেউ তো টাকা দেয় না। কিভাবে উপকার করতে, এটাই তো মানবাধিকার। এটাই মানবাধিকার। আপনি যে পারেন না এটা স্বীকার করেন না কেন? যে আমি পারি না, আমি ক্লাস 8 পর্যন্ত আমি যে এই যে কার্ডটা আমি নিছি, কথা বুঝেন, সাংবাদিকতার কার্ডটা কিছুই না। আপনি অটো চালান, সেটা একটা লাভ। আপনি অটো চালিয়ে আপনি সাংবাদিকতার কার্ড বেয়ার করতেছেন, এতে লাভ কি? অটো চালাইলে টাকা আসে, কার্ড দিলে কি আসে? না, কার্ড দিলে তো কিছু আসে না। আপনি রাখছেন কেন? আপনার মতো লোক ক্লাস 8 পাস করছেন, আপনি বানান জানেন না, লিখতে পারেন না, নিউজ জানেন না, আপনি সাংবাদিক পরিচয় দেন নিজেকে একজন ওসির সামনে। আমার পাশে একটি লোক দেখছেন, হঠাৎ করেই তার সাথে আমার দেখা হয়ে গেল। আমি ছিলাম হচ্ছে সাভারের হাইওয়ে পুলিশের যিনি ওসি, তার রুমের ভেতরে। তো তার একটি রিক্সা আছে, সেই রিক্সাটা কিন্তু হাইওয়ে পুলিশ তারা আটকিয়েছে, এবং তারপরেই তিনি ওসি সাহেবের রুমে গিয়ে তিনি তার পরিচয় দিয়েছেন। তো তিনি যে পরিচয়টা দিয়েছেন, সে পরিচয় শোনার পরে আমি একটু অবাক হয়েছি। তিনি একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালান, সাথে তিনি মানবাধিকারের কার্ড এবং পত্রিকার আইডি কার্ড তিনি কিন্তু সেখানে পরিবেশন করেছেন, ওসি সাহেবকে দেখিয়েছেন যে তিনি মানবাধিকারে আছেন এবং তিনি সাংবাদিকতা করেন। তারপরেই আমি তার সাথে কথা বলার জন্য একটু আগ্রহী হলাম এবং তার সাথে আমি একটু কথা বলবো। আপনার একটু নাম পরিচয়টা। মোহাম্মদ আজিজুল হক আমার নাম। আমি সাভারে ইসলামনগর বাজারে থাকি। আমার বাসা হলো রংপুর শহর, সিটি কর্পোরেশনের মাহিগঞ্জ বাজারে। আপনি এই অটোরিকশা চালানোর আগে কি করতেন? অটো রিক্সা চালানোর আগে আমি মানবাধিকারের কাজ করতাম, সাংবাদিকের কাজ করতাম। এখন এটা পারি না, দৌড়াইতে পারি না, হাঁটতে পারি না, সমস্যা হয়ে যায়। এর আগে বাইরে ছিলাম, দুবাই ছিলাম, ইরানে ছিলাম। অর্থ যেটা পাঠাইছি ওটা আমার বাবা মাকে দিছি, বাবা মা সংসার খরচ। আমি বড় ছেলে, আমি এখন আর চলতে পারি না। আমি বড় ছেলে হিসেবে বাবা মাকে চালাইছি। মানে আমি যেটা বলছি, মানে এই যে এখন যে অটোরিকশা চালাচ্ছেন, কত বছর যাবত চালাচ্ছেন? 2 বছর থেকে চালাচ্ছি। এই 2 বছর আগে আপনি কি করতেন? 2 বছর আগে আমি কেয়ারটেকারের চাকরি করছিলাম আরামবাগে মতিঝিল আরামবাগে আমি কেয়ারটেকারের চাকরি করছিলাম। ওখান থেকে আমি সাভারে আসি, ওদিকে খরচ বেশি আর আমার চাকরিটা চলে যাওয়ার পরে আমি এদিকে চলে আসি। সাভারে কত বছর আছেন? আমি সাভারে 2 বছর আছি। তা ঢাকায় 10 বছর আগে আমি খানসামার কাজ করছিলাম। বিয়ে শাদী হয় না, খানসামার কাজ করার পরে মানবাধিকার কাজও আমি চালিয়ে যাইতাম, বা সংগঠনে আছি। মানবাধিকার অধিকার বাস্তবায়ন সংস্থা, মানবাধিকার সেখানে আছে। অধিকার বাস্তবায়ন সংস্থা, আমার একটা পরিচয় থাকার দরকার। রাস্তাঘাটে চলি, যদি আমার কোনো বিপদ হয়ে যায় আমার পরিচয় পাবে কে? আচ্ছা, এই যে আপনি যে মানবাধিকারের একজন কর্মী বা সাংবাদিকতা করেন বলছেন, পত্রিকার একটা কার্ড আছে, তো এই সাংবাদিকতা কবে থেকে শুরু করলেন? সাংবাদিকতা শুরু করছি আজ থেকে 8 বছর আগে। 8 বছর আগে। কোথায় প্রথমে কাজ করেছেন? আমি ঢাকায় মিরপুরে করেছিলাম। তখন আর কাজ কাম কমে যাওয়াতে আমি বিভিন্ন উপায় বাইর করলাম। সংসার চালাইতে হয়, কষ্ট করতে হয় এখন। বা সাংবাদিকতা এখন তো পেশায় আমাদেরকে কেউ তো অর্থ দেয় না, 10 টাকাও দেয় না, বুঝছেন? এই জন্য আমাদের মানে পেটের দায়ে, সন্তানের পেটের দায়ে, স্ত্রী সন্তানের বাঁচানোর তাগিদে আমি অটো চালাচ্ছি এখন। মানে এই যে আপনি সাংবাদিকতা করেন বলেছেন বা মানবাধিকারের কর্মী, মানে মানবাধিকারের কি কাজটা? মানবাধিকার কাজটা যারা অবহেলিত আছে, নারী পুরুষ বা বিভিন্ন ধরনের সমাজে আর কি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে বুঝাইয়া, ঠান্ডা মাথা বুঝায়, ভাই এই ধরনের কাজ করেও না তোমরা, সামনের দিকে মানে সঠিকভাবে বিচার আচার করতেন বা মানুষের বিচার আচার করতেন? করতাম ঢাকায়। হ্যাঁ। আর সাংবাদিকতাও ঢাকায় করতাম। আমি কি ধরনের নিউজ করতেন? নিউজ করতাম, নারী নির্যাতন হয় বা মার্ডার হয়েছে, ওইটা রিপোর্ট লিখতাম। হয়তো বা তারা আমাকে খুশি হয়ে যদি তারা 10 টাকা দিত, তাহলে আমার পেট চলতো, না দিলে তো নাই।
কিন্তু আমার এখন এখন যে পত্রিকা বের করছেন ওইটার জি। মধ্যে আপনার কোনো রিপোর্ট আছে হ্যাঁ আমার একটা রিপোর্ট আছে রংপুরে, আপনার নিজের? নিজের নিজেরই, হ্যাঁ নিজেরই মানে রিপোর্ট আপনি আছে। রিপোর্ট করছেন হ্যাঁ এরকম রিপোর্ট রিপোর্ট আছে, আছে? রিপোর্ট কিসের আছে। কিসের রিপোর্ট? এটা হলো আপনার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। ওই যে আপনার আমিও একটা অফিস দিতে চাইছিলাম, বিজনেসের আপনার অফিস। নাম কি বললেন? মোহাম্মদ আজিজুল হক। এখানে তো এটা যিনি নিউজ করছে তার নাম আমার হলো নাজিমউদ্দিন আহমেদ। নাজিমুদ্দিন আহমেদ, ওনাকে আমি নিউজটা দিছি আমার নিউজটা করার জন্য। মানে আপনি নিজে লিখতে পারেন হ্যাঁ, না? আমি লিখে ওনাকে দিছি, দেওয়ার আপনি পরে লিখতে পারেন, নিউজ লিখতে জি পারেন? নিউজ লিখছি আমি নিজে, লেখার পরে টাইপিংটা করে মনে করে পত্রিকায় উনি ইয়ে করছে। আচ্ছা ধরেন এখানে হাইওয়েতে আসছেন তাই না, জি, সামনে জি। একটা অ্যাক্সিডেন্ট হইলো, হ্যাঁ, ওটা এটা কিভাবে আমি লিখবেন? লিখবো যে কিভাবে? অ্যাক্সিডেন্ট হলো, মানে রং সাইডে আসছে না ইয়াতে আসছে, আমি ওইভাবে লিখবো। ইন্ট্রোটা কিভাবে হবে? হ্যাঁ। ইন্ট্রো, নিউজের ইন্ট্রো? নিউজের ইন্টু হবে যে হঠাৎ করে বা যেভাবে আসছে ওই জিনিসটা আমার চোখের ধারণায় আমি ওইভাবেই লিখবো। লেখার পরে আমি ওইটা প্রতিবেদনটা জমা দেবো, জমা দেওয়ার পর এটা পেপারিং হবে। আপনি লেখাপড়া করছেন কোন পর্যন্ত? আমি 8 পাস করার পরে আমি বাইরে চলে গেছিলাম। 8 পাস করে বাইরে চলে গেছিলাম। চলে যাওয়ার পরে আর লেখাপড়া করা হয় নাই? আর করা হয় নাই। 8 পাস করলে সাংবাদিকতা করা যায়? 8 পাস করলে সাংবাদিক করা যায় না, কিন্তু আমার যে দক্ষতা আছে, যে 8 পাস পর্যন্ত পড়ছি, যে আমার যে যোগ্যতা আছে, ওই যোগ্যতা অনুযায়ী আমি মনে করি লিখতে পারি, পড়তে পারি, এবং আমি যেই কাজটা করি আমার মেধা আছে, মেধা অনুযায়ী আমাকে চলতে হয়। আপনি নিউজ লিখতে পারেন? হ্যাঁ নিউজ লিখতে আমি পারি। কিন্তু লেখাবো এখন হ্যাঁ, আপনাকে দিয়ে। লেখেন আপনি। এই ছবিটা কার? আপনার না? জি। মোহাম্মদ আজিজুল হক is a member of the organization and the current designation is diplomatic correspondent. এটা হচ্ছে তার একটি আইডি কার্ড, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট উনি, হ্যাঁ? তো এটা হচ্ছে আইডি কার্ড, এটা আজিজুল সাহেবের আইডি কার্ড। তো এটা হচ্ছে হিউম্যান রাইটস অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, গভর্নমেন্ট রেজি নম্বর 514 এটসেট্রা এটসেট্রা। এটা হচ্ছে আইডি কার্ড। তার ডেজিগনেশন হচ্ছে ডিএম অ্যান্ড কোঅর্ডিনেটর। এটা হচ্ছে মানবাধিকারের কার্ড। তিনি ডিএম এবং ডিএমটা কি? ডিএম এন্ড কোঅর্ডিনেটর। ডিএম ডিএম অর্থ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডি, ডি, এম এম তে ম্যান, মানে ডিস্ট্রিক্ট ম্যান। ডিস্ট্রিক্ট ম্যান। আর এই যে কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর পরিচালনা, পরিচালনা, কোঅর্ডিনেটর অর্থ পরিচালনা। পরিচালনা। আর এই যে এখানে লেখা ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, হ্যাঁ? হ্যাঁ কূটনৈতিক রিপোর্টার। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হচ্ছে কূটনৈতিক রিপোর্টার। তিনি কিন্তু বলেছেন যে তিনি তেমন লেখাপড়া করতে পারেননি, তিনি ক্লাস 8 পর্যন্ত তিনি পড়েছেন। আমার যোগ্যতা বা আমার মেধা অনুযায়ী আমি সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। এখন আপনি আমাকে বলেন যে ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করলে কেউ কি সাংবাদিকতা করতে পারে? সাংবাদিকতা করতে পারে না, কিন্তু আমার যে মেধাটা আমি কাজে লাগাইতে চাই, যতটুকুই পড়ছি আমি অতটুকুই কাজে লাগাইতে চাচ্ছি আমি, বা আমি ওইটার উপরেই মনে করেন সম্পূর্ণ নির্ভরশীল, যে আমি আত্মবিশ্বাস আমি এই কাজটা পারবো। আশা করি ইনশাল্লাহ আমি করতে পারি, অনেক কাজ করছিও আমি ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাকে কেউ ফিরায় নাই কোথাও থেকে। মানে নিউজ লিখতে পারেন তো? হ্যাঁ, নিউজ লিখতে পারি। আচ্ছা আমি একটু আপনাকে দিয়ে নিউজ লেখাবো। আচ্ছা হ্যাঁ, ইনশাল্লাহ। আমি একটু নিউজ লেখাবো, আমি দেখি যে আসলে উনি নিউজ লিখতে পারে কিনা। কারণ উনি বলছে যে ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করলেও আমার দক্ষতা আছে নিউজ লেখার জন্য। তো উনি ক্লাস 8 পাস, আজিজুল জি, সাহেব। জি তারপরে উনি বলেছেন যে আমি নিউজ লিখতে পারি। দেখি আমরা একটু ট্রাই করে তিনি নিউজ লিখতে পারেন কি। জি অবশ্যই। হ্যাঁ, আচ্ছা ওই ছোট্ট করে একটু লেখেন এখানে, হ্যাঁ? লেখেন মানে আজকে সকাল 8টায়, আজকে সকাল 8টায় যে ঢাকা রিচা মহাসড়কে হানিফ বাস অ্যাক্সিডেন্ট করছে, করে মনে করেন যে হানিফ বাস অ্যাক্সিডেন্ট করে 2 জন লোক মারা গেছে, হ্যাঁ? মানে এই নিউজটা আপনি কিভাবে লিখবেন এটা একটু দেখান আমাকে। লিখবো। মানে আমাকে নিউজের ইন্ট্রোটা লিখে দেখান অথবা হেডলাইনটা। দর্শক, আপনাদের মাঝে আমি মোহাম্মদ আজিজুল হক বলতেছি যে ঢাকা মহাসড়ক সাভার নবীনগর মাঝামাঝি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাস আর একটি ট্রাকে ধাক্কা লেগে 2 জন লোক আহত হয়েছেন, 1 জন লোক নিহত হয়েছেন। তার যেই বর্ণনাটা রং সাইড ছিল একটা ট্রাকের, আর আপনি বাস একটু লিখে দেখান, লিখে দেখান। আমি
হেডলাইনটা কি হবে? আপনি হেডলাইনটা লেখেন। হেডলাইট এখানে কষ্ট হচ্ছে আপনার লিখতে? না না, সমস্যা নেই, হেডলাইন। হ্যাঁ, হ্যাঁ, লিখেন লিখেন, আপনি লিখেন। হেডলাইন, হেডলাইন এত বড় হবে কেন? আপনি নিউজের হেডলাইন লিখবেন। নিউজের হেডলাইন আর কি, ঢাকা মহাসড়ক, নবীনগর সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাক একটি বাস। না না, আমি বলছি আপনাকে হেডলাইন লিখতে, নিউজ লিখতে বলি নাই তো। হেডলাইন হেডলাইন লিখতে আপনি তো তারপরে অনেক বানান ভুল করতেছেন এখানে, আপনি তো বানানও ভুল করতেছেন। হেডলাইন কি হবে? ঢাকা রিচা মহাসড়কে আপনার যে অ্যাক্সিডেন্ট হইলো, আহত হইলো বা নিহত হইলো, এটার হেডলাইনটা কি হবে? নিউজের হেডলাইন কি হবে? নিউজের হেডলাইন মানে এত বড় লেখা বা এই যে ভুল বানান এগুলির দরকার নাই তো। মানে এটার হেডলাইনটা কি হবে? হেডলাইন তো কি কি লিখতে হয় এটার হেডলাইন? হেডলাইন লিখতে হবে। দর্শক, আমরা কিন্তু আসলে একটু পরীক্ষা নিচ্ছি যে উনি যে ক্লাস 8 পাস করেছেন, ক্লাস 8 পাস করার পরে উনি সাংবাদিকতা করেন উনি বলেছেন, এবং মানবাধিকার সংগঠনে আছেন। আসলে উনি সাংবাদিকতা করেন কিনা এটার একটা পরীক্ষা নিচ্ছি। কিছু মনে করছেন আপনি? না 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 না, আমি কোনো কিছু মনে নেই। আমি যদি এই ভিডিওটা প্রকাশ করি সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কারণ তিনি ওসি সাহেবের রুমে কিন্তু সরাসরি গিয়ে তিনি তার আইডি কার্ড দেখিয়েছেন, তার পত্রিকা দেখিয়েছেন, দেখে তিনি পরিচয় দিয়েছেন যে তিনি মানবাধিকারে আছেন, সাংবাদিকতা করেন। এরপর তিনি বলেছেন তিনি একটি ব্যাটারি চালিত অটোরিকশা তিনি চালান। আর এই অটোরিকশা চালানোর আগে তিনি হলো কেয়ারটেকার ছিলেন একটি বিল্ডিং এ। তার আগে হচ্ছে খানসামার কাজ করেছেন। এই হচ্ছে তার পরিচয়। আর তিনি বিদেশেও ছিলেন। জি, দুবাই ছিলাম, দুবাইতে ছিলাম, ইরানে ছিলাম। তো আপনি ঢোকান কেন এটা? না না না, আচ্ছা আপনি তো হেডলাইনটা লিখতে বলছি, না পারলে বলেন যে আমি পারি না, আচ্ছা। সময় নষ্ট না করে, তাই না দর্শক? মানে আপনি বলেন যে আমি পারি না, কারণ আপনি পারছেন না। কারণ আমি তো দর্শক, এই যে আমি হেডলাইন লিখতে বলছি, উনি কিন্তু এটা লিখেছে আর কি। হ্যাঁ, এটা লিখেছে অনেক বড় একটা, তারপরে অনেক বানান ভুল। মানে মহাসড়ক বানানটা কি বলেন তো? মহাসড়ক, মানে বানান বলেন। মহাসড়ক, সড়ক, মহাসড়ক তো মহাসড়ক। মানে বানানটা কি 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 বানান হবে? হা, মহা, দন্ত সড়ক, মহাসড়ক। কিরো, হ্যাঁ, কিরণ, র, হ্যাঁ, সড়ক, হ্যাঁ, এই সড়ক, সড়ক, দন্ত সড়ক। র কি র? হ্যাঁ, রটা কি র? রং, রঙের র, র, মানে বৈষম্য র, বৈষণ্য র, তাই না? জি। আচ্ছা, মহাসড়ক এই একটা বানানই দেখলাম আর কি। মহাসড়ক বানান আসলে ক্লাস 8 পর্যন্ত পড়েছেন তো, আসলে অনেক বানান ভুল হওয়াটা স্বাভাবিক। আপনার প্রতিটা সেন্টেন্সেই এখানে কিন্তু বানান ভুল আছে। হ্যাঁ, সবই বানান ভুল আছে। এই যে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে বানান কিন্তু ভুল আছে। আসলে আপনি মানে পারেন না এটা বলেন যে আমি পারি না। আচ্ছা, হয়তো কেউ আপনাকে হেল্প করে। না, হেল্প করে বলতে কি, আমি এই যে নিউজটা যে এখন যেটা রিডিংটা লিখলাম, হয়তো আপনি মুখে বলেন, অন্য কেউ লিখে। হ্যাঁ সেটাই, মনে করেন আমি এইটুকু তথ্যটা আমি সংগ্রহ করিয়া ওনাকে বলি, উনি ফিরাবেন সুন্দর করে টাইপিং করে, তো পেপারিং করে। কথা বুঝছেন? সাভারে এসে কি কি নিউজ করছেন আপনি? সাভারে এসে আমি নিউজ আমি ধরি নাই, সত্যি কথা। যে 2 বছরে কোনো নিউজ করি নাই, কেন? আইডি কার্ড ঠিক আছে, আইডি কার্ড আছে, আমি নিউজটা আমি করি নাই। কথা বুঝছেন? সাভারে নিউজ আমি করি নাই। কেন করি নাই? আমার যে মানে পারিবারিক সংসারে ও সমস্যাটা, এই সমস্যাটার কারণে, আমার শারীরিক সমস্যার কারণে আমি এগুলোতে আর ঢুকতে রাজি না তেমন একটা। তারপরে মাঝে মধ্যে ফোন দেয়, আপনি নিউজ টিউজ করেন, ঠিক আছে। আমি নিউজে আগ্রহ হচ্ছি না ওনার কাছে, কারণ আমি তো পাচ্ছি না, টাকা পয়সা কামাই হয় না, আমার হয় না। তা আমি কিভাবে আমি ওই কাজে আর দৌড়াবো? কথা বুঝে আমি নিউজটা লিখলাম, করলাম, দৌড়াইলাম, সময় দিলাম, 1 দিন 2 দিন সময় দিলাম, না আসলে তো আমি তো 10 টাকা পাচ্ছি না। তা আমি কিভাবে কাজটা আমি ওনাকে প্রতিবেদনটা জমা দেবো? আমি যে ভুল হোক আর সঙ্গে মানে ভুল যদিও লেখি, আমি ওনাদেরকে তো মুখে তো ফোনে বলতে পারতেছি, উনি ওইটা রিডিংটা লিখতেছে, উনি নিউজ করতেছে, কিন্তু আমি তো এই ধরনের তথ্যগুলো ওনাকে আমি দিতে পারতেছি। কথা বুঝছেন? ভালো মন্দ সব কিছু দিতে পারতেছি, কিন্তু আসলে আপনারা যে বলছেন ভুল আমার আছে, হয়তো আমার ভুল থাকতে পারে, কিন্তু আমি তো এই যে ভুলটা আমি তো বুঝতে পারতেছি, আমার ভুলটা হয়তো বা 2-1টা অক্ষরও আমার ভুল হইতেই পারে। সাংবাদিকের ইংরেজি জানেন? সাংবাদিকের ইংরেজি কি? হ্যাঁ, সাংবাদিক, এই যে আমরা বলি সাংবাদিক, ইংরেজিতে কি বলে? সাংবাদিক ইংলিশে ইংলিশে মানে যেমন
পানি, পানিকে আমরা বলি কি? ওয়াটার। তো সাংবাদিককে কি বলে? সাংবাদিক বলে সাংবাদিক। সাংবাদিক অর্থ হলো আসলে কি, আসলে আমার সাংবাদিক অর্থ, সাংবাদিকের ইংরেজি সং বা না, সাংবাদিক। না, দর্শক, আমি যেটা বললাম যে কিছু মনে করবেন না আপনি, না, না, না। ওনাদের মতো লোকের কারণে আসলে সাংবাদিকদের যে অধপতন হয়েছে, মানুষ যে সাংবাদিকদেরকে মূল্যায়ন করে না, কারণ যারা সাংবাদিক বা মহাসড়ক বানান জানে না, তার আইডি কার্ডে কি ইংরেজি লেখা আছে সেটার বর্ণনা সেটা ট্রান্সলেট করতে পারে না, যারা নিউজ লেখে না, শুধু আইডি কার্ড দেখিয়ে যারা চলাফেরা করে, সাংবাদিকতার ধারের কাছে নাই, বিশেষ করে ক্লাস 8 পাস একজন মানুষ, সে কি করে একটি সাংবাদিকের আইডি কার্ড পায়, এটা আমার বোধগম্য না। এটা আমি কিছু মনে করবেন না আপনি, যে আসলে আমি আপনার কাছে ক্ষমা চেয়েই বলছি, আপনাকে ছোট করার জন্য না, আসলে আপনাদের কারণে আমরাই ছোট হই। আমরা যারা এত লেখাপড়া করে আমরা সাংবাদিকতা করি, আমাদের কোনো মূল্য কেউ দেয় না। মানুষ মনে করে যে আমাদের ঘরে ঘরে সাংবাদিক আছে। আপনি যেটা বলছেন, আপনাদের লেখাপড়া করার পরে মূল্য দেয় না, আসলে কেন দেয় না সেটা আপনি তো জানতে চান না। ঘরে ঘরে সাংবাদিক, ধরে দেয় এখন আপনি তো 8 পাস করে আপনি সাংবাদিকের না, কার্ড পাইছেন, আপনি আর আমরা তো ডিগ্রি নেওয়ার পর আপনি না আপনি তো আপনার যে যোগ্যতা আছে, এই যোগ্যতা তো মূল্যায়ন কেউ করতেছে না। মূল্যায়ন তো ওই যে আপনাদের মতো লোকের কারণে আমাদের ঘরে ঘরে কেন না, সাংবাদিক। আমি কেন আসলাম এখানে সেটা তো আপনি জানতে। আপনি তো চাঁদাবাজি করতে আসছেন। আমি তো চাঁদাবাজি করতে আসি নাই। আপনি তো বলছেন আমার- যে টাকা আমি- ইনকাম হয় না, না। সাংবাদিকতা কি টাকা ইনকামের জায়গা? হ্যাঁ, না, টাকা মানবাধিকার টাকা মা- ইনকামের জায়গা? কোনো ইনকামের জায়গা না। আপনি তো আপনার ইন্টারভিউতে বলছেন, আমি যে- এখানে রেকর্ড না, করা আমি- আছে। হ্যাঁ, ইন্টারভিউ আপনি নিছেন। ইনকাম বলতে কি জিনিস? কর্ম করতে হবে। তা আমি মানবাধিকার কাজ করে ভালো দিয়ে যদি মানবাধিকারে মানুষকে- কিভাবে টাকা আসে বলেন? হ্যাঁ, মানবাধিকার টাকা কিভাবে আসে? মানুষের উপকার করতে হবে, মানুষকে মনে করে সহযোগিতা করতে হবে। মানুষের উপকার সহযোগিতা করলে টাকা দেয়? কেউ তো টাকা দেয় না। তাহলে কথা বলতে- কিভাবে উপকার আসে? করতে, এইটাই তো মানবাধিকার। এই মানবাধিকার। হ্যাঁ, মানুষকে উপকার করা, এটাই তো মানবাধিকারের ইংরেজি? হ্যাঁ, মানবাধিকার। মানবাধিকারের ইংরেজি মানবাধিকার। তুমি গিয়ে একটা ওসির সামনে সাংবাদিকের আইডি কার্ড, মানবাধিকারের আইডি কার্ড শো কইরা তুমি পরিচয় দিতেছ, পত্রিকা দেখাইতেছ, পত্রিকায় কোনো নিউজ নাই, কার্ড দাও। হ্যাঁ। হুম। আমি কিন্তু এতক্ষণ সম্মান করে কথা না বলছি। স্যার, আপনার সমস্যা নেই। হ্যাঁ, না, সম্মান তো আপনি দিছেন, কিন্তু দেন নাই যে তা না। বানান কি? হুম? বানান কি? SUMAN, হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস বানান বলেন। হিউম্যান রাইটস। হুম। SUMEUNER। হিউম্যান রাইটস বানান হইছে? আপনি যে পারেন না এটা স্বীকার করেন না কেন, যে আমি পারি না? আমি ক্লাস 8 পর্যন্ত আমি এই পড়ছি। পর্যন্ত পড়ছি। হ্যাঁ? আমি পারতেছি না বিধায় তো আমি অটো চালাচ্ছি। আমি অটো চালাচ্ছি। আপনি তো কোনো কালেই সাংবাদিকতা করেন নাই, আপনি বলছেন যে সাভারে আসার পরে আমি 2 বছর কোনো। না, সাংবাদিকতা করি নাই আমি 2 বছর। আমি আর আপনি late- কিভাবে করবেন? আপনি তো 8 পাস, আপনি হ্যাঁ, করবেন আমি- কিভাবে? 8 পাস করে তো সাংবাদিকতা করা সম্ভব না। এই জন্য তো আমি বাদ দিয়ে দিছি স্যার। আপনি বললেন যে 10 বছর যাবত আপনি আছেন এখানে, হুম। এখন আবার 10 বছর পরে আমি না, বলতেছি আমি এটা এই যে বলতে আমি যে এই যে কার্ডটা আমি নিচ্ছি, কথা বুঝে সাংবাদিকতার কার্ডটা নিচ্ছি, আপনি সমস্যা মনে করিয়েন না আমার। আমি অনেক কষ্টের বিনিময়ে আমার সব কিছু হারাই ফেলেছি। লাভ কি? লাভ কিছুই নাই এখানে। হ্যাঁ? কিছুই না। আমি আপনি অটো চালান, সেটা একটা লাভ। আপনি অটো চালিয়ে আপনি সাংবাদিকতার কার্ড বেয়ার করতেছেন, এতে লাভ কি? অটো চালাইলে টাকা আসে, কার্ড হ্যাঁ। দিলে কি আসে? না, কার্ড দিলে তো কিছু আসে না। আপনি রাখছেন কেন? আপনি বলতেছেন যে অসহায় হয়ে নিছি, এটা কি লাভ দেবে যে আপনি নিছেন এটা? কিন্তু কোনো লাভ দিতেছে না, কোনো লাভ দিতেছে না। পরিচয় দিবেন আর সাংবাদিকের? না, না, আমি হ্যাঁ? তো পরিচয় দেবো না। আজকে থেকে পরিচয় দিলে কিন্তু যেখানে দেখুন না, পরিচয়- একদম কিন্তু আমি পুলিশের কাছে ধরেই দেবো আপনাকে। আপনার মতো লোক ক্লাস 8 পাস করছেন, আপনি বানান জানেন না, লিখতে পারেন না, নিউজ জানেন না, আপনি সাংবাদিক পরিচয় দেন নিজেকে একজন ওসির সামনে, একজন সাংবাদিকের সামনে? হ্যাঁ, আমি তো কোনো করি না। কি করেন আমি নাই? আমার পেটের দায়, আমার বাচ্চা দুটো না খায় থাকে, আমি এই জন্য অটো চালাই। কি করবো স্যার? পেটের দায়ে না খেয়ে থাকে অটো চালান, ঠিক আছে, আপনি সাংবাদিকের কার্ড বহন করেন কেন? আমার- পেটের দায়ে অটো চালান, পেটের দায়ে সাংবাদিকতা করেন? না, না, আমি পেটের দায় সময় করি না। চাঁদাবাজি করতে আসছেন এখানে? চাঁদাবাজি করতে আসি।
এরপর যদি আমি দেখি, আমি এখন ক্যামেরার সামনে ইচ্ছে করলে আমি আপনার আইডি কার্ডটা সব আমি এখানে পুলিশে দিয়ে দিতে পারতাম আপনাকে। আমি কিচ্ছু করলাম না আমি আপনাকে। আপনি এরপর থেকে এই কার্ডগুলো আর কখনো ব্যবহার করবেন না। অটো চালাবেন, অটো চালাবেন, ঠিক আছে? কখনো যাতে আমি না দেখি যে এগুলো করছেন আপনি।